শুরুতে আমরা আধা ইঞ্চি টকটাকে 8 ইঞ্চি 6 ইঞ্চি করে 3 টুকরা করে কেটে নেব। কাটা কাঠের অংশগুলোকে এক কোণ একটু বাঁকিয়ে কেটে নেব, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা নাও কাটতে পারেন। কাটা শেষ। সিরিজ কাগজের সাহায্যে একটু ঘষে নিব। 17 ইঞ্চি সাইজের একটা বোর্ডের টুকরা আমার কাছে আসছিল। যে কোনো সাইজের টুকরা দিয়ে এটি করা যায়। এখন রং করার পালা। আমরা বোর্ডের সাথে মিল রেখে লাল রং করে নিব। রং করা শেষ। 3 টুকরায় আমরা রং করে ফেলেছি। এখন ওগুলো লাগিয়ে নিলাম। মাঝখানেরটা অল্প ছোট করে কেটেছি আমরা, যাতে সাইজে সমান হয়ে যায়, যেহেতু এটা উপরে বসবে। বাস, এখন ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। 3টে ছিদ্র করব আমরা মাপ বরাবর। দেখুন, আমরা 3টা লাগিয়ে নিলাম। আমরা যে কোনো এক সাইড ভিতরে ভিতরে মাপ দিয়ে নেব। এরপরে একটা কাঠের 4 কোনা কাঠের টুকরাকে আমরা কেটে নেব। দেখুন, কাটছি, কাটা শেষ। এখন আরেক পাশও আরেকটা চ্যাপ্টা আকারের কাঠের টুকরাকে আমরা কেটে নেব অন্য পাশটাতে লাগানোর জন্য। এখন আমরা ওখানে 3টা দাগ টানছি, ওগুলো জাস্ট কেটে নিব। কেটে নিলাম, এই রং করে ফেললাম ওই কাঠের টুকরোটাকে। এটা এমনভাবে স্ক্রু লাগাতে হবে যাতে স্ক্রুপটা ওখানে খেলতে পারে, ঘুরতে পারে। এই দেখেন, ঘুরতেছে। লাগিয়ে নিলাম। এখন বয়ামের কাঠটাকে আমরা ছিদ্র করে নিচ্ছি। আরেকটা কাঠের টুকরা আমরা কেটে ওখানে ফিট করে নিলাম অন্য পাশটাতে। দেখেন, ওই কাটা অংশগুলো আমরা ওখানে লাগিয়ে নিচ্ছি। কাটা অংশটা লাগালাম যাতে কোনো কিছু রাখলে পড়ে না যায়। এবার রং করতেছি, এগুলো সবগুলো রং করে নিলাম। চারদিকে একই সাইজের কাঠের টুকরোটাকে প্রতি পাশে 2টি করে ছিদ্র করে মোট 8টি ছিদ্র করে নিব। ছিদ্র করা বয়ামের কাকগুলোকে আমরা এখানে এক পাশে 2টা করে সেট করে নিব। এক পাশে 2টা করে সেট করলে মোট 8টা করা যাবে চারপাশে। এই 8টা লাগিয়ে নিলাম। এটা ঘুরানো যাচ্ছে, রোটেট করানো যাচ্ছে যেদিকে ইচ্ছে সেদিকে। এখন মশলা রাখার সব বয়ামগুলো আমরা ওখানে লাগিয়ে নিচ্ছি। সবখানে আমরা মশলা রেখেছি এখানে। কোনোটাতে মরিচ, কোনোটাতে হলুদ, দেখেন, কোনোটাতে জিরা। সবগুলো ঘুরানো যাচ্ছে। এভাবে এরকম করে খুলবেন আর লাগিয়ে নেবেন প্রয়োজন মতো। যেটা প্রয়োজন হয় সেটা খুলবেন আর লাগাবেন। এখন মশলার দানি, অতিরিক্ত দানিগুলো আমরা ওখানে সেট করে নিচ্ছি। আপনারা ছুরি রাখতে পারেন ওখানে। আমরা 3টি ছুরি রাখার জায়গা করেছি ওখানে। অন্য পাশে চামচগুলো রাখতে পারেন। দেখুন, পাকঘরের এক কোণায় রাখলাম, অনেক সুন্দর লাগছে। মা, দেখো বড় তোমার জন্য কি বানাইছে। এটা অনেক সুন্দর।